জাতির অস্তিত্বের প্রশ্নে সবাইকে এক হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। জাতির অস্তিত্বের প্রশ্নে রাজনৈতিক মতাদর্শ পাশে রেখে সবাইকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থান যাদের পছন্দ হয়নি তারা এটিকে মুছে দিয়ে আগের অবস্থায় ফেরানোর অপচেষ্টা চালাচ্ছে। এই অপচেষ্টা বিদেশ থেকেও চলছে ইঙ্গিত দিয়েছেন তিনি। বুধবার বিকেলে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বক্তৃতায় প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি তা হয়তো অনেকের পছন্দ হচ্ছে না, নানাভাবে এটাকে রুখে দেওয়ার চেষ্টা হচ্ছে। 5 আগস্টের পর বাস্তবতার দিক থেকে আপনারা এগুলো দেখেছেন। আমরা নতুন যে বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করছি সেটাকে ধামাচাপা দিয়ে আরেক কাহিনী তারা রচনা করার চেষ্টা করছে। সারাক্ষণ একটা রূপরেখা তারা দিয়ে যাচ্ছে। এটা যে এক দেশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তা নয়, বিশেষ বিশেষ বড় বড় দেশের মধ্যে এটা ছড়িয়ে গেছে। ডক্টর ইউনূস বলেন, বিজয়ের অভ্যুত্থান যাদের পছন্দ হয়নি তারা এটা মুছে দিতে চায়, আড়াল করতে চায়, এটাকে নতুন ভঙ্গিতে দুনিয়ার সামনে পেশ করতে চায়। তাদের মতে আমাদের এখানে ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটে গিয়েছে, এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। তাদের এই অবস্থান মিথ্যা প্রমাণ করার জন্য এবং বাস্তবকে প্রতিষ্ঠিত করতে আমাদের সবাইকে একজোট হতে হবে, কারণ এখানে কোনো বিশেষ রাজনৈতিক মতবাদের বিষয় নয়, জাতি হিসেবে আমাদের অস্তিত্বের প্রশ্ন। আমরা যে মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করলাম অভ্যুত্থানের মাধ্যমে, সেটাকে তারা মুছে দিতে চায়। তারা আগের ব্যবস্থায় ফিরে যেতে চায়, মুখে বলছে না, কিন্তু ভঙ্গি হলো যে আগেরটা ভালো ছিল। এর আগেরটা কিভাবে তারা নিয়ে আসবে সেই চেষ্টাই চালাচ্ছে। তাদের শক্তি এত বেশি, অর্থের শক্তি, আয়োজনের শক্তি মানুষকে প্রলুব্ধ করতে পারছে। যে কল্পকাহিনী তারা তৈরি করছে সেটাতে অনেকে সংশয়ে পড়ছে, যোগ করেন প্রধান উপদেষ্টা। বিকেল 4টায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার এই বৈঠক শুরু হয়। 2-1 দিনের মধ্যে সুখবর আসছে, মন্তব্য জামায়াতের আমিরের। দেশবাসী আগামী 2-1 দিনের মধ্যে সুখবর পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে রাজধানী ফরেস্ট সার্ভিস একাডেমি থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। সংলাপের বিষয়ে জামায়াতের আমির বলেন, অপপ্রচার মোকাবেলায় আমরা সরকারের সঙ্গে কাজ করব। তিনি বলেন, আমরা কারো পাতা ফাঁদে পা দিব না, কারো কাছে মাথা নত করব না, আবার সীমা লঙ্ঘনও করব না। 2-1 দিনের মধ্যে সুখবর পাবেন আশা করি। ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়, সব ষড়যন্ত্র মোকাবেলা করতে আমরা ঐক্যবদ্ধ। এর আগে বিকেল 4:15টার দিকে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে দেশের চলমান নানা ইস্যুতে আলোচনার জন্য বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাতীয় স্বার্থে ঐক্যমত্য ও নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। স্বৈরাচার আওয়ামী লীগ ও তার দোসরদের সব ষড়যন্ত্র মোকাবেলা করতে সরকারের জাতীয় ঐক্যের আহ্বানে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। একই সঙ্গে সার্বিক সংস্কারের পর রোডম্যাপ ঘোষণা করে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমে আলাপকালে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় স্বার্থে ঐক্যমত্য ও নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি জানিয়ে তিনি বলেন, পতিত সরকার আজকে বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছে। বিদেশের যেসব দেশ পতিত ফ্যাসিস্ট সরকারের সহযোগিতা করছে, বৈঠকে তাদের বিরুদ্ধে সবাই ঐক্যমত্য প্রকাশ করেছে। এই ষড়যন্ত্রের মাধ্যমে তারা দেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা করছে। এখন প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হলে আর কেউ ষড়যন্ত্রের সাহস পাবে না। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য সৃষ্টি করতে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। এই সরকার জনগণের অধিকার ফিরিয়ে দিতে ওয়াদাবদ্ধ, তাই আমরা অতি দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচনের জন্য রোডম্যাপ দিতে বলেছি, যাতে জনগণ রোডম্যাপ পেলে নির্বাচনমুখী হয়। ডিসেম্বরে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা বিজয় লাভ করেছি উল্লেখ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও আমরা বিএনপির 5 জন বৈঠক উপস্থিত ছিলাম। অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমরা ঐক্যমত্য প্রকাশ করেছি। যেভাবে সবাই মিলে জুলাই আগস্টে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি, সেভাবেই ছাত্র জনতা মিলে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মোকাবেলা করব। গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান প্রমুখ উপস্থিত ছিলেন।